হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। আজকে আমরা আলোচনা করব প্রফিটেবল ক্যাটাগরি নিয়ে। দেখুন, এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে একটি কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চের সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কি, এ টু জেড আমরা আলোচনা করেছি। তো আজকে হচ্ছে আমাদের এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ক্যাটাগরি বা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আমরা ভালো প্রফিট করতে পারবো, মানে প্রফিটেবল ক্যাটাগরি। আমি অনেকটা রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো বের করেছি, যে কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা কাজ করলে খুব ভালো প্রফিট করতে পারবেন। শুধু আমি রিসার্চ করি না, আমি প্র্যাকটিক্যাল কাজও করেছি, যার কারণে আমার এটা এক্সপিরিয়েন্স আছে যে আপনারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। প্রথমত হচ্ছে কিচেন অ্যান্ড অটোমোটিভ, যেটার কমিশন রেট হচ্ছে 4.5%, মানে 4.5%। আর হোম ইমপ্রুভমেন্ট, গার্ডেন, স্পোর্টস, আউটডোর টুলস হচ্ছে 3%। ঠিক আছে, আমি আর একটু প্র্যাকটিক্যালি এখান থেকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই ক্যাটাগরিগুলো কোত্থেকে বের করবেন, মানে কোথা থেকে আপনারা এগুলো খুঁজে পাবেন এই ক্যাটাগরিগুলি। তো আপনারা সরাসরি অ্যামাজনে চলে যাবেন। অ্যামাজনে যাওয়ার পর আপনারা এখানে বাম পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডিজিটাল কন্টেন্ট অ্যান্ড ডিভাইস, শপ বাই ডিপার্টমেন্ট, প্রোগ্রাম অ্যান্ড ফিচার, হেল্পস অ্যান্ড সেটিং। তো আমাদের কাজ হচ্ছে শুধু শপ বাই ডিপার্টমেন্ট। এখানে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সকল ক্যাটাগরি এসে পড়েছে। এই ক্যাটাগরির ভিতরে সকল ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব না, আমরা স্পেসিফিক কিছু ক্যাটাগরি নিয়ে কাজ করব। যেমন এখানে ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্ট হোম, হোম অ্যান্ড গার্ডেন টুলস, তারপর হচ্ছে আপনার এখানে আর থাকতে পারে স্পোর্টস হতে পারে, আউটডোর হতে পারে, অটোমোটিভ হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিক। এটা দরকার নেই, আমাদের অটোমোটিভ এবং ইন্ডাস্ট্রিয়াল হলেই এনাফ। আমরা আউটডোরে ক্লিক করলাম। আউটডোরে আবার এখানে অনেকগুলো ভাগ আছে, আলাদা আলাদা অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সেখান থেকে আমরা যদি দেখি আউটডোর উইন্টার স্পোর্টসে যাই আমরা। দেখুন উইন্টার স্পোর্টসে কি কি প্রোডাক্ট আছে। পাশাপাশি আমরা যদি আরও দেখি, আমরা এখান থেকে আরও দেখতে পারি আমরা যদি ইলেকট্রিক প্রোডাক্টে দেই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। দেখেন গিটার, বাস গিটার, তারপর হচ্ছে এগুলো ক্যাটাগরি যেগুলোর নাম উচ্চারণ করা অনেকটা কঠিন হয়ে যায়, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি যে ক্যাটাগরি নিয়ে বললাম আপনি ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। কাজ কীভাবে করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, বাট এখন শুধু আমাদের কাজ হচ্ছে এই ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট প্রফিট আমরা আর্ন করতে পারবো সেটাই শুধু দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা বিষয় দেখাই, টুলস এবং অটোমোটিভটা একটু দেখাতে হবে, কারণ আমি এটা নিয়ে কাজ করেছি। অটোমোটিভ এবং ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ আমরা এটাতে ক্লিক করি। অটোমোটিভ পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, অটোমোটিভ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট আমরা ক্লিক করি। দেখুন অটোমোটিভ অ্যান্ড টুলসের ভিতরে কত ক্যাটাগরি এখানে আছে। আপনারা যদি একটু বাম পাশে লক্ষ্য করেন, দেখেন টুলস অ্যান্ড ইকুইপমেন্টের ভিতরে এয়ার কন্ডিশনার অ্যান্ড টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, অ্যাপ্লিক্যাটরস, বডি রিপেয়ার টুলস, ব্রেক টুলস, তারপর হচ্ছে কিটা বাশিং টুলস, তারপর হচ্ছে ক্লোথস এলিগেমেন্টস টুলস, কুলিং অ্যান্ড ওয়াটার পাম্প টুলস, অনেক ক্যাটাগরি। তো এখান থেকে যদি আমরা একটা ক্যাটাগরিকে পিক করি, আমরা এটাতে কুলিং অ্যান্ড ওয়াটার পাম্প টুলস এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাতে ক্লিক করি। আর কিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা একদম স্মার্ট একটি ওয়ে দিই, যেটা আমার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। অনেক সময় আপনারা এখান থেকে খুঁজে পেতে অনেকটা কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সরাসরি আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর বেস্ট টায়ার ইনফ্লেটর ফর কার, বেস্ট টায়ার ইনফ্লেটর ফর কার, আশা করি এখন পাবো।
এখন আশা করি পাবো। হ্যাঁ, পেয়েছি একটা আমরা। দেখি একটু ভালো কিছু, এই যে গ্যাজেট বাই গিয়ার, এটা সে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এখন তার এই চ্যানেলটা যদি আমরা একটু ঘুরে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, দেখুন ডেসক্রিপশানে মোটামুটি উনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ইউএসএ, কানাডা, ইউকেতে 3টা রাষ্ট্রতে একটা চ্যানেল দিয়ে সে প্রায় 3টা রাষ্ট্রে সে কাজ করতেছে। আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম এবং হচ্ছে কানাডা। ঠিক আছে, তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে মাত্র একটা চ্যানেল দিয়ে প্রায় আমরা মাল্টিপল ইনকাম করতে পারি। তো দেখুন তার এখানে কি কি প্রোডাক্ট নিয়ে সে কাজ করে। আমরা যদি তার চ্যানেলে যাই তাহলে আমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে। প্লে লিস্টে যাই আমরা। দেখুন ইলেকট্রনিক্স, অটোমোটিভ, তারপর হচ্ছে কি ক্যাম্প ফার্নিচার, তারপর হচ্ছে ক্যাম্প ইলেকট্রনিক্স। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেক প্রোডাক্ট এখানে আছে। তা আমরা এখান থেকে যদি অটোমোটিভে যাই, অটোমোটিভে একটা প্রোডাক্ট মাত্র এখানে তার। আমরা যদি একটু নিচের দিকে যাই, হয়তো প্লে লিস্টে সে অ্যাড করেনি, হয়তো তার আরও অনেক প্রোডাক্ট আছে। ক্যাম্পিং গিয়ার অ্যান্ড গ্যাজেট, তারপরে এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস। আচ্ছা যাই হোক, আপনার এরকমভাবে আরও অনেক চ্যানেল আছে যেগুলো আপনি একটু খুঁজে নিতে হবে, অ্যান্ড দেন ওইখান থেকে আপনারা অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন। পাশাপাশি আমি আরেকটা মেথড আপনাদেরকে দিয়ে দিই, আপনারা কিওয়ার্ড কীভাবে খুঁজে পাবেন, প্রফিটেবল কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন সেই কিওয়ার্ডগুলো কীভাবে খুঁজে পাবেন। সেমভাবে আপনাদের সেই একটা কিওয়ার্ড প্রথমত লিখবেন আপনার ওয়েবসাইট থেকে খুঁজে পাওয়ার জন্য। যেমন আপনি এখানে লিখলেন বেস্ট পোর্টেবল জেনারেটর। দেখুন এখানে অনেকগুলো সাইট আছে, তো আমাদের এখান থেকে কোন সাইটটা পিক করতে হবে, যে কোনো একটা সাইট তো আমরা পিক করব। পিক করে দেন আমরা ওই সাইট থেকে আরও হাজার হাজার কিওয়ার্ড আমরা পাবো। দেখা যায় একটা ওয়েবসাইটে একজন ব্যক্তি অ্যামাজনের সকল প্রোডাক্ট নিয়ে সে রিভিউ করে, মানে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে সে কাজ করে। ঠিক আছে, তো দেখুন তার এখানে কী কী আছে। বেস্ট পাওয়ার টুল কম্বো কিট, বেস্ট নেল গান ফর এনিওয়ান ইন 2023, বেস্ট পাওয়ার টুল কম্বো, আরও অনেক। এখানে আপনি নিচের দিকে গেলে আরও অনেক প্রোডাক্ট দেখতে পাবেন অ্যাভেলেবেল। তো এই টিপসটা হচ্ছে আপনাদের জন্য যে আপনারা কিভাবে এই যে প্রফিটেবল ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, সেই ক্যাটাগরির মানে কিওয়ার্ডগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এখানে অবশ্যই অ্যামাজনের যে বিষয়টা আমি পূর্বেও বলেছি সেটা হচ্ছে সেট আপ ইউএসএ লোকেশন। সবসময় আপনারা যখন অ্যামাজনে লগ ইন করবেন সে সময় সবসময় যে নিউ ইয়র্ক ডেলিভারি, এখানে আপনারা সবসময় যদি কখনো এটা চেঞ্জ হয়ে যায়, সবসময় এটাকে কি করবেন, এই আপনার জিপ কোডটা দিয়ে ডান করে দিবেন, তাহলে আপনাদের অটোমেটিক তাদের লোকেশনটা সেট হয়ে যাবে।